জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট মোড়ে ভারতীয় জনতা পার্টির ডাকা নির্বাচনী জনসভা, যেখানে উপস্থিত রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। যদিও ইতিমধ্যেই তিনি মঞ্চে বক্তব্য রাখছেন। আমরা রয়েছি মণ্ডলঘাট মোড় এলাকায়। আমরা বিস্তারিত তুলে ধরব এই মুহূর্তে। আসামের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে তার নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে যে বক্তব্য রাখবেন আমরা বিস্তারিত তুলে ধরব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই এলাকায় কিন্তু যথেষ্ট জনজোয়ার রয়েছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু মঞ্চে বক্তব্য শুনছেন, আর চারিদিকে জনজোয়ার বলাই চলতে পারে যে এখানে জনজোয়ারে ঢল নেমেছে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। বুঝ ভাই, কোথায় এসছো? বেরুবাড়ির দিকে। কোথায় কি আচ্ছা, কি উপলক্ষে এসছো? নারায়ণপুর মণ্ডলঘাট মোড়ে। আচ্ছা, নারায়ণপুর মণ্ডলঘাট মোড়ে আচ্ছা, নারায়ণপুর প্রথম থেকে বলি পোস্ট করো। ভারতীয় জনতা পার্টির যে জনসভা রয়েছে সেখানে এসছো? আচ্ছা, আমি এসেছি মণ্ডলঘাট নারায়ণপুর মোড়ে। মোড়ে। আচ্ছা, এখানে জনসভায় শুনতে এসছো তো? হ্যাঁ, শুনতে এসেছি। কতটা জনজোয়ার রয়েছে, কতটা মানুষের সমাগম হয়েছে? এখানে প্রচুর মানুষের সংখ্যা হয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। হ্যাঁ। কি বলবে আজকের জনসভা নিয়ে, কি বলবে? পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার। কোথা থেকে এসো তুমি? আমি জলপাইগুড়ি থেকে আসছি। আমি স্যারের কর্মী, কি নাম? অনন্ত স্যারের কর্মী। আমি প্রচার করি আর ছোটোখাটো কাজ করি। কি নাম তোমার? আমার নাম শুভঙ্কর। ধন্যবাদ। বলছি দাদা, আজকে জনসভা নিয়ে কি বলবেন? আজকে জনসভা খুব ভালো হয়েছে, প্রচুর লোকজন হয়েছে। জনসাধারণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে ওরা চায়, বিজেপি সরকার চায়। হ্যাঁ কতটা জনজোয়ার নেমেছে আজকে নারায়ণপুরে? হ্যাঁ, প্রচুর জনগণ, কি বলবো, অসংখ্য। হ্যাঁ, মোটামুটি 50,000 তো হবেই। এই যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, উনি বক্তব্য দিচ্ছেন, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে ওনার বক্তব্য, খুব ভালো। হ্যাঁ, আমার নাম কল্যাণ সরকার। কোথায় বাড়ি? আমার বাড়ি এই কামারপাড়ায়। কি দায়িত্বে রয়েছেন ভারতীয় জনতা পার্টি? কোন দায়িত্ব? আমি বুথ সভাপতি এখানকার। হ্যাঁ। কোথায় এসো ভাই? কেমন লাগছে? কেমন লোকের সমাগম হয়েছে? ভালো। কেমন লাগলো? কতটা জনসমাগম? প্রচুর জনসংখ্যা, প্রচুর। লাখো লাখো লোক হয়েছে।